নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে মজাদার একটি মিষ্টির রেসিপি। আপনারা কিন্তু ঘরে বসে কম খরচে অল্প কিছু উপকরণ দিয়েই ঘরেই তৈরি করে নিতে পারবেন এত সুন্দর একটা মিষ্টি। দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই মিষ্টিটা বানানো এতটাই সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো দেখেন রসে ভরে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি উনুনের পরে কড়াই বসিয়ে এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর এখানে কড়াটা কিন্তু অবশ্যই নন স্টিকের নিতে হবে, নাই সুজিটা ভাজার সময় কিন্তু পুড়ে যাবে। আর আমি এখানে প্রায় 1.5 কাপের মতো সুজি নিয়ে নিলাম। সুজিটা ভালো করে আমি ভেজে নেব একদম লো আঁচে করে। সুজিটা আমি 1 থেকে 1.5 মিনিট ভাজার পরে এখানে আমি 2 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু সুজিটা আমি ভেজে নেব। মোট আমি 4 থেকে 5 মিনিট মতো একেবারে লো ফ্লেম করে ভেজে নিয়েছি। সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1.5 কাপের মতো কুসুম গরম দুধ দিয়ে দিলাম। অবশ্যই দুধটা কিন্তু আগে থেকে একটু জ্বালিয়ে নিতে হবে। আপনারা কিন্তু দুধের পরিবর্তে জলও দিতে পারেন। আমি এখানে 1 কেজি দুধ জ্বালিয়ে হাফ কেজি করেছি, ওর থেকে আমি কিন্তু এখানে দুধটা দিয়ে দিলাম। এতে করে হয় কি মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগে। সেজন্য কিন্তু আমি এখানে কোনো প্রকার গুঁড়ো দুধ ইউজ করব না। সুজি থেকে কিন্তু দুধটা শুকিয়ে গেছে। সুজিটা কিন্তু একেবারে আটার মতো একটা ডো তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিলাম। তারপরে উনুনের পরে একটা পাতিল বসিয়ে এই বাটির 1 বাটি আমি চিনি দিয়ে দিলাম। আর একই বাটির 1 বাটি আমি জল দিয়ে দিলাম। 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে আমি একটা চিনির সিরাপ তৈরি করে নিয়েছি। এবার আমি সুজির ডোটা মাখিয়ে নেব। আর এই ডোটা কিন্তু একেবারে ঠান্ডা হলে হবে না, আপনাদের হাতে যতটুকু সতে পারেন সেরকম গরম থাকতে থাকতে কিন্তু মিষ্টির শেপটা তৈরি করে নিতে হবে। তো আমি হালকা 2 থেকে 3 বার ভালো করে মথে নেওয়ার পরে এখানে হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। অবশ্যই বেকিং পাউডারটা ঠিক অনুযায়ী দিতে হবে। আর 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর হাতেও একটু ঘি মাখিয়ে নিলাম। আপনাদের কাছে ঘি না থাকলে তেলও দিতে পারেন বা বাটারও দিতে পারেন। দিয়ে এভাবে কিন্তু আমি মিষ্টি শেপগুলো তৈরি করে নেব এক এক করে। অবশ্যই কিন্তু একটু গরম থাকতে মিষ্টিগুলো এরকম তৈরি করে নিতে হবে। আর গাটা কিন্তু একটু সমান হতে হবে, না হলে মিষ্টিগুলো ফেটে যাবে। তো এ পর্যায়ে আমি এক এক করে মিষ্টি শেপগুলো সবগুলো তৈরি করে নিয়েছি। এবার প্যানের পরে কড়াই বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এক এক করে মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো তেলের পরে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। তো যখন দেখবেন হালকা হালকা মিষ্টিগুলো তলা থেকে উপরে ভেসে উঠছে, শেষ পর্যায়ে কিন্তু আস্তে আস্তে করে মিষ্টিগুলো উলটপালট করে দিতে হবে। তো আমি এক এক করে কিন্তু সবগুলো মিষ্টি উলটপালট করে দিলাম। দিয়ে এপাশ ওপাশ 2 পাশ আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখেন ঠিক আমি এরকম হালকা হালকা লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একেবারে লাল গাঢ় করেও ভেজে নিতে পারেন। তো আমি এক এক করে মিষ্টিগুলো তুলে নেব। তো সবগুলো মিষ্টি আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিনি সিরাপের ভিতরে দিয়ে দেব। আর অবশ্যই চিনি সিরাপটা কিন্তু একটু কুসুম গরম থাকতে হবে। একেবারে কিন্তু গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। মিষ্টিটা চিনি সিরাপে দেওয়ার সাথে সাথে মিষ্টি শিরাটা চিনির ভিতরে কিভাবে টেনে নিচ্ছে দেখেই বুঝতে পারছেন। আমি একটা চামচ দিয়ে আবারও মিষ্টি কটা উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো 4 ঘন্টা পরে ফিরে আসলাম। মিষ্টিটা দেখেই বুঝতে পারছেন রসে ভরে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। তো ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন মিষ্টিগুলো একদম টলটল করছে রসে ভরে। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন ভিতরটা এতটা নরম আর সফট হয়েছে, একদম রসে ভুরভুর করছে। তো দেখেন টপ টপ করে কিন্তু মিষ্টি থেকে রস পড়ছে। তো আমি আবারও কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা ভিতরটা সফট হয়েছে, গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। একটাই দুঃখের বিষয়, মিষ্টিগুলো হাঁড়ি থেকে বের করার সময় একটু ভেঙে ভেঙে গেছে। তো কিছু মনে করবেন না। আমার এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।